অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ইরান, মাথা নত করেনি আয়াতুল্লাহ আলী খামেনি। কাতারের আল উদেইদে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ নিতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর খবর জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে এবং এর কয়েক ঘন্টা আগে মার্কিন ও ব্রিটিশ দূতাবাস কাতারে অবস্থিত তাদের সকল নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেয়। তার কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয়। কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুরো বিশ্বে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইরান পরিষ্কারভাবে ঘোষণা করেছে এই হামলা কোনো আকস্মিক বা প্রতিশোধ পরায়ণ পদক্ষেপ নয়, বরং এটি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই চালানো হয়েছে। ইরান বহুবার কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত রাখতে চাইলেও মার্কিন প্রশাসনের আগ্রাসী নীতি ও সামরিক উপস্থিতি দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ইরান মনে করে নিজের প্রতিরক্ষা সক্ষমতা ও নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে হলে প্রয়োজন ছিল দৃঢ় পদক্ষেপের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হামলা ছিল একটি সতর্কবার্তা। তারা বলেছে ইরান যুদ্ধ চায় না, তবে যদি কেউ তাদের নিরাপত্তা বা সার্বভৌমত্ব নিয়ে খেলা করার চেষ্টা করে তবে তার কঠোর জবাব দেয়া হবে। ইরানের দাবি অনুযায়ী এই হামলার লক্ষ্যবস্তু ছিল শুধুমাত্র সামরিক স্থাপনা, কোনো বেসামরিক স্থাপনায় আঘাত হানার উদ্দেশ্য তাদের ছিল না। এতে বোঝা যায় ইরান অত্যন্ত দায়িত্বশীলভাবে নিজের প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন এই হামলা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটি বার্তা। মধ্যপ্রাচ্যের দেশগুলো বারবার বলে এসেছে বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ এই অঞ্চলের সংকটকে আরও বাড়াচ্ছে। ইরানের জনগণ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। তারা মনে করে দেশকে রক্ষা করা এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো তাদের জাতীয় কর্তব্য। ইরান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিয়েছে তাদের উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং সম্মানের সঙ্গে নিজেদের অবস্থান বজায় রাখা। সর্বশেষ ইরান বলেছে যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সংলাপ ও পারস্পরিক সম্মান বজায় রাখতে প্রস্তুত থাকে তাহলে ইরানও দ্বন্দ্বে না গিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটবে। তবে কেউ যদি আগ্রাসনের পথ বেছে নেয় তাহলে ইরান প্রতিরোধের জন্য প্রস্তুত।